তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। সবচেয়ে যে কোশ্চেনটা করে থাকেন বা ভাবেন আপনারা নিজেরা যে আসলে আর্নিংটা কত হয় বা আঙ্গিতে কাজ আছে কিনা, অথবা এখানে আর্নিং কত করা যেতে পারে মান্থলি, তার একটা বেসিক আমি আপনাদেরকে একটা আইডিয়া দিব। আই হোপ আপনাদের সব কোশ্চেনের অ্যান্সারটা আপনি পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকবেন। এখানে আসার পর আপনারা যারা ছেলে অথবা মেয়ে হোয়াটএভার যারাই হন না কেন, আপনারা যদি ওল্ড ফুডার করে থাকেন সেখানে সেখানে একরকম একটা ইনকাম হয়ে থাকে। যদি হোটেল সেক্টর যদি কাজ করেন সেখানে আরেক রকম একটা ইনকাম হয়ে থাকে। আর যদি আপনি রেস্টুরেন্ট সেক্টরে কাজ করেন সেক্ষেত্রে হচ্ছে আরেক রকমের ইনকাম হয়ে থাকে। তো প্রত্যেকটা আমি হচ্ছে ট্রাই করব আপনার ক্লিয়ার করার জন্য। তো প্রথমে যদি ওল্ড ফুডাতে যদি আসি, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার পার ডে আপনি যদি 8 থেকে 10 ঘন্টা মতো যদি কাজ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনি 15,000 থেকে হচ্ছে 20,000 হাফ অথবা 25,000 হাফ। তারপর চলে যাচ্ছে আপনার রেস্টুরেন্ট সেক্টরে। আপনার রেস্টুরেন্ট সেক্টরে কিন্তু আপনার 1500 12 ঘন্টাকে 1500 ফরেন থেকে হচ্ছে ম্যাক্সিমাম যদি আপনার অভিজ্ঞ থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি 2,000 হাফের মতো হচ্ছে ইনকাম করতে পারবেন। হাফ মানে হচ্ছে ফরেন আর কি। এটা আবার আপনারা অনেকে টাকা ভাববেন না আর কি, যে পার ঘন্টা এত টাকা করে। তো 1500 থেকে আপনি হচ্ছে 2,000 যদি আপনার অভিজ্ঞ থাকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনি 2,000 হাফ ইনকাম করতে পারবেন। আপনি যদি হোটেল সেক্টরে যদি কাজ করতে যান, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার পার ডে হচ্ছে আপনাকে ফিক্স হয়তো বা মিনিমাম আপনাকে দেওয়া হবে 13,000 হাফ থেকে হচ্ছে আপনার ম্যাক্সিমাম 16,000 হাফের মতো। সেক্ষেত্রে হচ্ছে আপনি কাজ করতে পারবেন উইকলি 5 ডেজ। তো ওই ক্ষেত্রে যদি আপনি টোটাল হিসাব করেন, আই হোপ আপনি পেয়ে যাবেন। তো আমি যে হিসাবটা আপনাদেরকে দিলাম এটা হচ্ছে আপনার সামারের জন্য। আর আপনি যদি উইন্টারে যদি কাজ করতে যান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার উইন্টারে কাজের কিন্তু ওল্ড অ্যান্ড ফোল্ডার ডেলিভারিতে হয়তো বা আপনার আর্নিং ভালো থাকে, বাট সেক্ষেত্রে কিন্তু কাজ করার মতো এরকম অ্যাবিলিটি আমাদের থাকে না। কারণ হচ্ছে আমরা এশিয়ান, কারণ আমরা এত ঠান্ডা আসলে সহ্য করতে পারি না। তো সেক্ষেত্রে দেখা গেছে ম্যাক্সিমাম আপনি আপনার হোটেল সেক্টর অথবা রেস্টুরেন্ট সেক্টরে আপনার মূলত হচ্ছে কাজ খুঁজতে হবে। আর অবশ্যই আসার পর কেউ একটা কাজের দিকে ফোকাস রাখবেন না, অবশ্যই মিনিমাম 2টা কাজ আপনার হাতে রাখার চেষ্টা করবেন। আর আরেকটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, তো আপনি যদি হোটেল সেক্টরে যদি আপনি কাজ করে থাকেন সামারে যদি অ্যাটলিস্ট 5 ডেজ, আর আপনি কিন্তু উইন্টার ম্যাক্সিমাম দেখা যাচ্ছে 3 ডেজ আপনি কাজ করতে পারবেন। আই হোপ আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। যদি তারপর যদি বুঝতে না পারেন, অবশ্যই আমাকে নক করবেন। আই হোপ আমি আপনাদেরকে সাহায্য করার জন্য চেষ্টা করবো। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।